বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চাঁপাইনবাবগঞ্জ সহশাখা কর্তৃক আয়োজিত 1985 সালের 11ই মে 8 জন শহীদের স্মরণে অনুষ্ঠিত আজকের এই সমাবেশের সংগ্রামী সভাপতি, মঞ্চে উপবিষ্ট জামাত ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, এলাকাবাসী ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা এখানে সমবেত হয়েছি আজ থেকে 40 বছর পূর্বে এই চাঁপাইনবাবগঞ্জের মাটিতে কোরআনের মর্যাদা দাবি করতে গিয়ে 8 জন ভাই যে শাহাদত বরণ করেছেন তাদের স্মরণ করার জন্য। আমি চাঁপাইনবাবগঞ্জে এসে জানতে পারলাম 40 বছরেও সেই হত্যাকাণ্ডের বিচার করা হয়নি। আসামিরা হয়তো অনেকে মারা গেছে, অনেকে জীবিত আছে। এরপরেও সরকারের কাছে দাবি করব আইনের শাসন প্রতিষ্ঠার জন্য এবং বিচারহীনতা থেকে বাংলাদেশকে রক্ষার জন্য 40 বছরের সংঘটিত এই জঘন্যতম অপরাধের দোষী যারা আছেন তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে সে কঠিন শাস্তির ব্যবস্থা করা। সংগ্রামী ভাই বন্ধুগণ, আজকে চাঁপাইনবাবগঞ্জে 11ই মের 40 বছরের ঘটনাই শুধু নয়, আজকে বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের প্রাণপুরুষ ইসলামী আন্দোলনের বিশ্ব নেতা, তৎকালীন বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী আমির, সফল মন্ত্রী, দুইবার নির্বাচিত এমপি মাওলানা মতিউর রহমান নিজামীকে 2016 সালে আজকের এই দিনে তাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করা হয়। আমি আজকে উভয় হত্যাকাণ্ডের নিন্দা করছি এবং তাদের আল্লাহর কাছে কায় মনে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে শাহাদতের মর্যাদা দান করেন এবং জান্নাতের উচ্চতম মর্যাদা তাদেরকে অভিহিত করেন। যাদের পরিবারের সদস্যরা জীবিত আছেন সেই শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আল্লাহর রহমতে 2024 সালের 5ই আগস্টের গণবিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের যে পরিবর্তন হলো, যে পরিবর্তনের মধ্য দিয়ে আমার মুক্তির পথ সুগম হয়। এবং আপনারা জানেন 8 মাস শুনানির পর বাংলাদেশ সুপ্রিম কোর্টের 7 জন বিচারপতি একমত হয়ে আমাকে সম্পূর্ণ বেকসুর খালাস দেয় এবং বের হয়ে আজকে আপনাদের সামনে হাজির হওয়ার সুযোগ পেয়েছি, আলহামদুলিল্লাহ। কিন্তু এর জন্য যারা রাজপথে জীবন দিয়েছেন, জুলাই যোদ্ধারা, 1,500-এর বেশি যারা প্রাণ দিয়েছেন, শিশু বাচ্চা থেকে আরম্ভ করে ছাত্র যুবক জনতা, তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করি। তাদের রক্তের বিনিময়ে নতুন করে 5ই আগস্ট না হতো, আমি শুধু না, আজকে যারা সরকারে আছেন, যারা সরকারের প্রধানমন্ত্রী আছেন, তারা আজকে দেশে আসার সুযোগ পেতেন না, মন্ত্রী হওয়ার সুযোগ পেতেন না, সরকার গঠন করার সুযোগ পেতেন না। আমি সেই বীর শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করি। 5ই আগস্টে হাজার হাজার ছাত্র জনতা আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন। তাদের সুস্থতা কামনা করি এবং তারা সুস্থভাবে আবার আমাদের জীবনে ফিরে আসুক, এই দোয়া কামনা করি। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, কোরআনের বিরুদ্ধে তৎকালীন ভারতের কলকাতা হাইকোর্ট নিষিদ্ধ ঘোষণা করেছিল। কোরআন আল্লাহর বাণী। এই কোরআন শুধু মুসলমানদের জন্য হয়নি, এই কোরআন হুদাল লিন্নাস, সমস্ত মানব জাতির মুক্তির জন্য। সেই কোরআনকে হাইকোর্টের মাধ্যমে নিষিদ্ধ করা যায় না। সেই হিসাবে বাংলাদেশের সর্বস্তরের জনতা ফেঁসে উঠেছিল, যারই ফলে চাঁপাইনবাবগঞ্জে শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ মিছিলে পুলিশের ললিয়ে দেওয়া বাহিনী তারা গুলি নির্বিচারে করে 8 জন ভাইকে শহীদ করেছিল। কিন্তু আপনারা জানেন এই 8 জন ভাই শহীদের মধ্য দিয়ে বাংলাদেশে কোরআনের আইনের আন্দোলনকে স্তব্ধ করা যায়নি। বিগত 16 বছরে আওয়ামী লীগ এমন কোনো কাজ নেই যার মাধ্যমে বাংলাদেশ ইসলামের উত্থানকে ধ্বংস করার জন্য চেষ্টা করেনি।
তারা জঙ্গিবাদের নাটক সাজিয়েছিল। আমি জেলখানায় ছিলাম 14 বছর। অনেক নিরীহ আলেম যারা কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিল না, তাদেরকেও এই জঙ্গি ট্যাগ দিয়ে গ্রেপ্তার করে এবং সর্বোপরি জামাত ইসলামীর 11 জন কেন্দ্রীয় নেতাকে জেলখানায় ফাঁসি দিয়ে এবং বিনা চিকিৎসায় হত্যা করে সর্বশেষ জামাত ইসলামী শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করে মনে করেছিল বাংলাদেশ থেকে ইসলামকে নির্মূল করা হয়ে গেছে। কিন্তু ইতিহাস সাক্ষী, ইসলামকে কেউ নির্মূল করতে পারে না। যারা নির্মূল করার কথা বলে, ইতিহাস বলে, তারাই নির্মূল হয়েছে। কিন্তু আজকে আশ্চর্য লাগে, সেই নির্মূলের কথা আবার নতুন করে শুনতে পাই। ক্ষমতাসীন সরকারের একজন প্রভাবশালী মন্ত্রী বলেন জামাত ইসলামীকে রাজনৈতিকভাবে নির্মূল করবেন। আপনি বোকার স্বর্গে বাস করছেন, অথবা বয়সের ভারে আপনি কি বলছেন নিজেও জানতে পারছেন না। নির্মূল কমিটি গঠন করা হয়েছিল, আজকে তাদেরকে কোথাও খুঁজে পাওয়া যায় না। একজন নেতা জেলখানায় আছেন, মাঝে মাঝে পত্রিকায় দেখি অত্যন্ত কঠিনভাবে কোর্টে যাওয়া আসা করেন। ইসলামকে নির্মূল করা যায় না। ইসলামকে নির্মূল করার যারাই চেষ্টা করেছে তারাই নির্মূল হয়েছে। এই সরকার, আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা 5ই আগস্ট যদি না হতো তাহলে আপনাদের জন্ম হতো না, নতুন জন্ম হয়েছে। আমি মনে করি আমারও নতুন জন্ম হয়েছে। তাই জন্মকে যে অস্বীকার করে তারা তাদেরকে কি বলা হয় আপনারাই বিচার করবেন। যাদের আন্দোলনের ফসল আমরা, যাদের আন্দোলনের মাধ্যমে আজকে সরকার গঠন করা হলো, পরিবর্তন হলো, সে আন্দোলনকে অস্বীকার করা মানে নিজের অস্তিত্বকে অস্বীকার করা, নিজের জীবনকে অস্বীকার করা। এই সমস্ত অস্বীকারী কুলাঙ্গারদের মাধ্যমে দেশের জনগণের ভাগ্যের পরিবর্তন হবে না। আবার একই কায়দায় লুটপাট শুরু হয়েছে, চাঁদাবাজি, অত্যাচারে জনগণ অতিষ্ঠ, আইন শৃঙ্খলা আজকে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, দ্রব্যমূল্য আজকে জনগণের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। জ্বালানি তেলের কৃত্রিম সংকট করে লাইনের পর লাইন দেখা গেল। যখন জামাত ইসলামীর আমি বিরোধী দলের নেতা সংসদে প্রস্তাব করলেন যে আসেন আপনারা আমরা মিলে সমাধান করি, যখন কমিটি করা হলো নিমেষেই দেখা গেল সেই তেলের লাইন অনেক কমে আসলো। তাহলে তেল মজুদ ছিল, সিন্ডিকেট তৈরি করে এই সরকার এই কয়েক মাস লুটপাট করেছে। এই সরকার একসময় 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। আমরা আবার সেই অশনি সংকেত দেখতে পাচ্ছি। আবার কি আগামী 5 বছরে আবার কি তারা 5 বছরে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হতে চান? বাংলাদেশের জনগণ কিন্তু এখন আপনাদেরকে মেনে নেবে না। আপনারা কিভাবে আজকে ক্ষমতায় এসেছেন জনগণ জানে। আমরা যেখানে যাই লোকরা বললে ভোট দিলাম দাঁড়িপাল্লায়, ক্ষমতায় কেন ধানের শীষ। অতএব আপনারা জানেন আপনারা কিসের উপর ভর করে ক্ষমতা আসছেন। রাতে আপনারা ভোট গণনায় কারচুপি করে জোর করে ক্ষমতায় এসেছেন। আপনাদের পায়ের তলায় মাটি সরা শুরু হয়েছে। আমি ব্যাখ্যা না দিয়ে বলতে চাই যে গণভোট অনুষ্ঠিত হয়েছে, সেই গণভোটের রায়, সেই জনগণের রায়কে মেনে নিন। এটা সংসদের বিষয়, সংসদে ফয়সালা করুন, সংবিধান সংস্কার করুন। এই বিষয় রাজপথে আনার সুযোগ করে দেবেন না। রাজপথ উত্তপ্ত হওয়া শুরু হয়েছে। এদেশের মানুষ জানে আন্দোলন কিভাবে করতে হয়। আপনাদের ঘাড়ে আজকে আওয়ামী ভূত চেপে বসেছে। আপনারা ফেসিস্ট হবার চেষ্টা করছেন। জুলাই আন্দোলন পরিবর্তনের আন্দোলন ছিল। জুলাই আন্দোলন এক সরকারকে হটিয়ে আরেক সরকারের ক্ষমতায় বসার আন্দোলন ছিল না। জুলাই আন্দোলন এক ব্যক্তি এক দলের ক্ষমতা থেকে সরিয়ে নিয়ে জনগণের ক্ষমতা জনগণের হাতে দেওয়ার আন্দোলন ছিল জুলাই আন্দোলন। আমরা আবার নতুন করে এক ব্যক্তির হাতে, একটি দলের হাতে বাংলাদেশকে জিম্মি করতে দেব না। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমরা চাই 18 কোটি মানুষের দেশ, 18 কোটি মানুষের মতের ভিত্তিতেই পরিচালিত হবে। ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় গিয়ে এক নেতা এক দলের দেশ আজকে বানাবার চেষ্টা করছেন।
এখান থেকে আপনারা বেরিয়ে আসুন। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আমাদের সামনে আমি যা দেখতে পাচ্ছি, কঠিনভাবে দেশ এগিয়ে যাচ্ছে। সরকারের যদি শুভবুদ্ধির উদয় না হয়, তাহলে ভয়াবহ অবস্থার সম্মুখীন হতে হবে। আমরা জনগণের পাশে আছি, জনগণের পাশে থাকব। জনগণের অধিকার আদায়ের জন্য আমরা আমরণ সংগ্রাম করে যাব ইনশাল্লাহ। আমাদের 11 জন ভাইকে শহীদ করে, হাজার হাজার ছাত্র শিবির জামাতের লোকদেরকে আহত করে, পঙ্গুত্ব বরণ করে আপনারা নিষিদ্ধ করে যেমন আমাদের আন্দোলনকে বন্ধ করতে পারেন নাই। 2008 সালে জামাত ইসলামী মাত্র 2 জন এমপি ছিল। এত কিছু করার পরেও 2026 সালে আমাদের জামাত ইসলামীর নামেই 68টা আসন আমরা পেয়েছি। এর মাধ্যমে টের পান না জনগণের মতামত কি, জনগণ কোন দিকে আজকে ঝুঁকে পড়ছে। আপনারা ইসলামের বিরুদ্ধে অবস্থান নেবেন না, আপনারা কোরআন সুন্নাহর বিরুদ্ধে অবস্থান নেবেন না। আবার জঙ্গিবাদের নাটক সাজাবার পায়ে তারা চলছে। এই জঙ্গিবাদের নাটক আবার নতুন করে সাজাবেন না। আবার মাঝে মাঝে শুনি আওয়ামী লীগের বয়ান শুরু করেছেন 71 সালে বয়ান দিয়ে জামাতের অগ্রযাত্রাকে তো ব্যাহত করা যায়নি, বরং আরও বেগবান হয়েছে। এখন তারা বলে কি শিবিরকে, ওটা নাকি গুপ্ত সংগঠন। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, হাসি পায়। গুপ্ত কাকে বলে তারা নিজেরাও জানে না। আজকে 5টা বিশ্ববিদ্যালয়ে কার দখলে? 5টা বিশ্ববিদ্যালয়ের শিবির আজকে ফুল প্যানেলে জয়লাভ করেছে। গুপ্ত সংগঠন কি জয়লাভ করতে পারে? আপনারা প্রকাশ্যে থেকে আপনারা ছাত্রদের কাছে স্বীকৃত হলেন কেন? কেন প্রকাশ্য থেকে যে প্রকাশ্য কাজগুলা করেছেন, ছাত্ররা আপনাদেরকে প্রত্যাখ্যান করেছে। অতএব গুপ্ত বলেন, জঙ্গি বলেন, স্বাধীনতার বিরোধী বলেন, এই সমস্ত ট্যাগ দিয়ে শিবির এবং জামাতের অগ্রযাত্রাকে ব্যাহত করতে পারবেন না ইনশাল্লাহ। এ দেশ আপনারা একা চালাতে পারবেন না। এ দেশ চালাতে হলে বিরোধী দলের দরকার আছে। বিরোধী দলকে অবজ্ঞা করবেন না। 2/3 আসন পেয়ে গর্বে উন্নীত হয়ে যাবেন না, সব ভুলে যাবেন না। 2/3 ভোট, 2/3 আসন আপনাদের আওয়ামী লীগ পেয়েছিল। তাদের এই 2/3 আসন তাদের রক্ষা করতে পারে নাই। তাই জনগণের বিরুদ্ধে না গিয়ে জনগণের রায়টাকে মেনে নিন, আপনারা বাস্তবায়ন করুন, দেশকে শান্তির পথে নিয়ে আসুন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ আনুন, আইন শৃঙ্খলা আপনার রক্ষা করুন এবং গণভোটের রায় বাস্তবায়ন করুন। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আমি আপনাদের শেষ কথা বলতে চাই। আমি অনেক বয়স্ক লোক, 14 বছর কারাবরণ করেছি, 8.5 বছর ফাঁসির সেলে যারা যান নেই তারা বলতে পারবেন না। ঠিকমতো দাঁড়াতে পারি না, কারণ রুম থেকে বের হওয়ার সুযোগ ছিল না। 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টায় যদি শুয়ে থাকি, আমার পা চলবে কীভাবে? আমার পাকে প্রায় অবশ করা হয়েছে, চিকিৎসা দেওয়া হয়নি। আল্লাহর রহমতে জুলাই বিপ্লবের মাধ্যমে মুক্তি পেয়েছে, আপনাদের সামনে হাজির হয়েছি। তবে আমার আকাঙ্ক্ষা ছিল শহীদ হওয়ার, কারণ আমি মনে করি আওয়ামী লীগের হাতে যদি আমার ফাঁসি হয়, নির্ঘাত আমি শাহাদাতের মর্যাদা পাব। কারণ আওয়ামী লীগ একটা ইসলাম বিরোধী শক্তি ছিল, তারা ফ্যাসিস্ট সরকার ছিল। আমি কোনো অন্যায় করিনি, আমার নেতারা অন্যায় করেনি। অতএব তাদের হাতে মৃত্যু মানেই ফাঁসি, মানেই শাহাদাতের মর্যাদা। কিন্তু আল্লাহ সবাইকে শাহাদাতের মর্যাদা দান করেন না। যারা গেছেন তারা অত্যন্ত ভাগ্যবান ব্যক্তি, শহীদের মর্যাদা নিয়ে দুনিয়াতে চলে গেছেন। আমি আপনাদের কাছে আকুল আবেদন জানাবো, মানুষের জীবন একটা, একদিনই মৃত্যুবরণ করতে হবে। আগামী দিনের যে লড়াই, আগামী দিনের যে সংগ্রাম, সেটা যেন সত্যের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম। আগামী দিনের যে লড়াই সংগ্রাম, মানুষের তৈরি আইনের বিরুদ্ধে আল্লাহর আইন কায়েম করার সংগ্রাম। আগামী দিনের সংগ্রাম, বেইনসাফের বিরুদ্ধে ইনসাফ কায়েম করার সংগ্রাম। আগামী দিনের সংগ্রাম, দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত একটি বসবাসযোগ্য, আধুনিক, প্রগতিশীল, ভারসাম্যপূর্ণ একটি সমাজ কায়েমের সংগ্রাম। সেই সংগ্রামকে সফল করার জন্য, সেই সংগ্রামের মধ্য দিয়ে আল্লাহর দেয়া বিধান আল কোরআনের সমাজ বাস্তবায়নের জন্য আপনাদের সবাইকে এগিয়ে আসে উদাত্ত আহ্বান জানাই। সেই ইসলামী সমাজ যদি কায়েম করতে পারি,
তাহলে 11ই মে 8 জন শহীদের রক্তর বদলা নিতে পারবো। আমার ভাই নিজামী সাহেব সহ 11 জন ভাইয়ের রক্তের বদলা নিতে পারবো। জুলাই শহীদদের রক্তের বদলা নিতে পারবো। আসুন, আমরা প্রতিহিংসা রাজনীতি চাই না। এই দেশকে ভালোবাসি, এদেশের জনগণকে ভালোবাসি, এদেশের জনগণের ভাগ্যের পরিবর্তনের জন্য, বসবাসযোগ্য রাষ্ট্র রাখার জন্য এবং সকল আধিপত্যবাদী শক্তির হাত থেকে দেশকে স্বাধীন এবং সার্বভৌম রাখার জন্য আমাদের লড়াই এবং সংগ্রাম অবশ্যই চলবে। সেই সংগ্রামে চাঁপাইনবাবগঞ্জবাসীকে অতীতের মধ্যে আবার সামনে ভূমিকা পালন করার উদাত্ত আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।